এখন শুরু করব অনুশীলনী 1.5। তো অনুশীলনী 1.5-এর অঙ্কগুলো সবগুলোই পূরক সেটের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো পূরক সেট আমরা কি আগে সেটা জেনে নিই। তাহলে পূরক সেট কাকে বলে এটা আমি আগেই লিখে রাখলাম খাতার মধ্যে, এখন এটা পড়ছি। ধরি ইউ হলো সার্বিক সেট, যেখানে ইউ হচ্ছে একটা সার্বিক সেট এবং এ হলো ইউ এর একটা উপসেট। তাহলে এ এর পূরক সেট হলো এমন একটি সেট যার মধ্যে ইউ সেটের সেসব পদ আছে যেগুলি এ সেটে নেই। আর ইউ এর সাপেক্ষে এ এর পূরক সেটকে এ উপরে ড্যাশ বা এটাকে এ প্রাইমও বলে বা এ কমপ্লিমেন্টও বলে। তো এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বা এ প্রাইম দিয়ে লেখা হয়। তো আশা করি সংজ্ঞাটা পড়ে তোমরা ভালো করে বুঝতে পারছো না। তো আমি আরেকবার বলছি, ইউ একটা সেট নিলাম যেটা হচ্ছে সার্বিক সেট বা সবচেয়ে বড় সেট। এটার মধ্যে এ হলো ইউ এর একটাই উপসেট, এ হচ্ছে ইউ এর একটা উপসেট। তাহলে এ এর পূরক সেট হবে কোনটা? যেটা এ সেটের যে এলিমেন্টগুলা বা পদগুলো আছে ওইগুলা বাদ দিলে যতগুলো এলিমেন্ট থাকে ইউর মধ্যে, তাহলে ওইটাই হচ্ছে এ এর পূরক সেট। তাহলে আমি উদাহরণ হিসাবে যদি নেই, যেমন ক্লাস 11, ধরো যে ক্লাস 11-এর যতগুলা ছাত্রছাত্রী আছে, ক্লাস 11-এর মোট ছাত্রছাত্রী হচ্ছে ইউ বা সার্বিক সেট আমি ধরলাম। আর যে এ ধরলাম যে ছাত্রী সংখ্যা বা ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যাটার আমি ধরলাম এ। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট মানে আমি কি সংজ্ঞার মধ্যে কি বলেছি যে ইউ এর একটা উপসেট যদি এ হয় তাহলে এ এর সেই সব পদগুলা যেগুলো ইউর মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এগুলোই হচ্ছে এ এর কমপ্লিমেন্ট বা এ এর পূরক সেট। তাহলে এ যদি ছাত্র সংখ্যা হয় তাহলে এই ইউ হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এ যদি শুধু ছাত্র সংখ্যা হয় তাহলে এ এর পূরক সেট কী হবে? ছাত্রী সংখ্যা। কারণ ইউ এর মধ্যে ছাত্র সংখ্যা বাদ দিয়ে দিলে আর কি থাকে? ছাত্রী সংখ্যা থাকে। তাহলে এইটা হইব ছাত্রী সংখ্যা। বা আমি আরেকভাবে যদি বুঝাই যে তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউ মাইনাস এ, বলতে এখানে ইউ হচ্ছে কি সার্বিক সেট মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যার থেকে আমি যদি ছাত্র সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলেই তো শুধু ছাত্রী সংখ্যা আসবে। তার মানে এ কমপ্লিমেন্ট বা এ এর পূরক সেট ইকুয়ালস আমরা কী লিখতে পারি? ইউ মাইনাস এ। এবার আমি একটা এক্সাম্পল নেই যেগুলো সংখ্যা দিয়ে লেখা হয়। যেমন এ হচ্ছে ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5 6 7। আর এ একটা সেট নিলাম 3 7 5 9, 9 তো নাই, 3 7 5 4, এটা হচ্ছে এ সেট। তাহলে এখন এ এর পূরক সেট বা এ ড্যাশ কি হবে? এ এর পূরক সেট হবে ইউ মাইনাস এ। তো ইউ থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই, ইউ থেকে এ বাদ, তাহলে ইউ এর যে পদগুলো এর সাথে মিলে এগুলো বাদ যাবে। তাহলে 3 4 5 7 এই চারটা পদ বাদ, তাহলে থাকবো কি 1 2 6। তাহলে এটা হচ্ছে এ এর পূরক সেট। মানে এ এর পূরক সেট বলতে সার্বিক সেটের থেকে এ সেটকে বাদ দেওয়ার পর যেগুলো থাকে ওইগুলো হচ্ছে এ এর পূরক সেট। তাহলে আশা করি বোঝা গেছে। এবার আসছি আমরা, যদি এ এর পূরক সেট যেটা এ কমপ্লিমেন্ট, এটারে যদি আমরা আবার কমপ্লিমেন্ট করি বা এই যে এ সেটের পূরক সেট আছে এই পূরক সেটের আবার পূরক সেট বাই করি তাহলে এ আসবে। এখন এ কিভাবে আসবে এটা আমি দেখছি। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট করলে এ কীভাবে আসে। তাহলে যেমন এখানে আমরা বাইর করেছি ইউ, আমরা একটা সেট নিলাম, ইউ একটা সেট নিলাম, এ একটা সেট আমরা ধরলাম যেটা ইউর সাবসেট বা ইউর উপসেট।
তাহলে এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ, তাহলে এ কমপ্লিমেন্ট করার পরে সেটের মধ্যে আসলো কি 1 2 6। এখন আমি এ কমপ্লিমেন্ট যেটা আছে এটারে আবার কমপ্লিমেন্ট করলাম, তাহলে কি হবে, তাহলে এটারে হবে, এটার ফর্মুলা কি হবে, ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট। কারণ এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে কি, আবার ইউর থেকে এ কমপ্লিমেন্টটা বাদ যাবে। তাহলে ইউর থেকে যদি আমি এ কমপ্লিমেন্ট বাদ দিই কী থাকে, ইউ হচ্ছে এটা, ইউর থেকে এ কমপ্লিমেন্ট বাদ, তাহলে কি যাবে, 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর কি বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে থাকতেছে কি, থাকতেছে 3 4 5 7। এখন 3 4 5 7 এই পদগুলো কার সাথে মিলে, এই পদগুলো তো এ সেটের পদ, তো মানে এটা ইকুয়ালস টু কি এ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এ কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট করলে আবার এ সেটটাই চলে আসছে। এখন যাচ্ছি কি সেটের কিছু প্রপার্টিস বা কিছু ল, যেটাকে বলি আমরা কিছু ধর্ম। এটা হচ্ছে পূরক কোণের যে ধর্ম, এটার মধ্যে 1 নাম্বার হচ্ছে, এটা তোমাদের টেক্সট বইয়ে 1.5 অনুশীলনের উপরের দিক থেকে আছে। তো যেটাকে আমরা বলি পূরক নিয়ম। পূরক নিয়মটা হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যদি আমি করি, মানে এ হচ্ছে যে ইউ সেটের উপসেট, আর এ ড্যাশও ইউ সেটের উপসেট যেগুলো এ এর মধ্যে নেই, তাহলে এই দুইটার যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে সংযোগ, তাহলে এই দুইটা সেটের যতগুলা পদ আছে ওইগুলো মিললে তো আবার কি আসবে, ইউ আসবে, যেটা সার্বিক সেট। তারপরে 2 নাম্বার কি আছে, 2 নাম্বার আছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো পদের মিল নেই বা কোনো পদ কমন নেই, তাহলে এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কী হবে, নাল সেট হবে, কারণ এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে ইন্টারসেকশন করলে নাল সেট আসবে। তারপর আসছি 2 নম্বর, যেটাকে আমরা ডি মর্গান ল বলি, ডি মর্গান ল, ডি মর্গান ল বা ডি মর্গানের নিয়ম। তো এটা অ্যাকচুয়ালি একজন বিখ্যাত গণিতজ্ঞ ডি মর্গানের নাম অনুসারে এটা হচ্ছে ডি মর্গান ল। তো ডি মর্গান লটা হচ্ছে এমন যে এ ইউনিয়ন বি যদি আমি করি, তারপর এটার যদি হোল কমপ্লিমেন্ট করি, তাহলে এটার সমান হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সমান। তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি দুইটা সেটের মধ্যে এ ইউনিয়ন বি করি, তারপর তার কমপ্লিমেন্ট করি, তাহলে এখানে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আসবে। বা আমি যদি এ দুইটারে একটা উদাহরণ নিয়ে প্রমাণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা করার পরে যা আনসার আসবে এটা করার পরে সেমই আনসার আসবে, তার মানে এটা ইকুয়ালস টু এটা। এই দুইটা প্রমাণ অনুশীলনের ভিত্তিতে আমরা করব, তো এখন আর এখানে আর আমি দেখাই না, তো এখানে শুধু সূত্রগুলো লিখে দিলাম। তারপরে আসছে সেম এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট করলে আসবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তারপরে আসছে দ্বিপূরক নিয়ম। দ্বিপূরক নিয়ম যেটা আমি দেখাইছি যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি নাম দিয়ে দিই। দ্বিপূরক নিয়ম বলতে মানে দুইবার পূরক, একবার এর পূরক করলাম, তার আবার পূরক করলাম, তাহলে আসবে কি এ। এটা ওই যে উপরে যেটা আমরা দেখলাম উদাহরণ দিয়ে। তারপরে আসছি শূন্য ও সার্বিক সেটের নিয়ম। আচ্ছা, এখানে আরেকটা আছে ইউ এর কমপ্লিমেন্ট, ইউ হচ্ছে সার্বিক সেট, তো ইউ এর কমপ্লিমেন্ট করলে কি আসবে, সার্বিক সেটের থেকে সার্বিক সেটই আমি বাদ দিয়ে দিলাম, তার মানে তো ফাই আসবে। আর যদি ফাই কমপ্লিমেন্ট করি, ফাই কমপ্লিমেন্ট মানে কি হবে, ইউর থেকে ফাই বাদ, তো ইউর থেকে ফাই বাদ দিলে কি থাকবে, ফাই মানে তো নাল সেট, নাল সেট মানে এটার মধ্যে কোনো সংখ্যা বা কোনো পদ নেই, তো আমি যদি ইউর থেকে এটা বাদ দিই থাকবে তো ইউই থাকবে। তাহলে এগুলো হচ্ছে কয়েকটা প্রপার্টিজ বা কয়েকটা ধর্ম পূরক কোণের। এখন আমরা যাচ্ছি অনুশীলনীতে। এখন অনুশীলনীর মধ্যে কী আছে আমরা দেখব। অনুশীলনী 1.5, এখানে প্রথম অঙ্ক দিছে, ধরো ইউ একটা সেট, সার্বিক সেট, এটার মধ্যে আছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তাহলে ইউর মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8 9,
আর এর মধ্যে আছে 1 2 3 4, বি এর মধ্যে আছে 2 4 6 8 এবং সি এর মধ্যে আছে 3 4 5 6। তাহলে এ বি সি এ তিনটা হলো ইউ এর একটা উপসেট। তাহলে প্রথমে আমাদের বের করতে বলেছে এ কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্ট তো আমরা জানি, তো এ কমপ্লিমেন্ট কী হবে, ইউ মাইনাস এ হবে। ইউ সেট সার্বিক সেটের থেকে এ বাদ, তো সার্বিক সেটের থেকে এ বাদ দিলে কি থাকবে, এ এর মধ্যে 1 2 3 4, তো 1 2 3 4 বাদ যাবে, থাকবে 5 6 7 8 9। তো 5 6 7 8 9, তো এ কমপ্লিমেন্ট এটা। একই রকমভাবে তোমরা বি কমপ্লিমেন্ট করে নিও। তারপরে 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটাতে আমি একটা করে দিই, যেমন 3 নাম্বারটাই ধরি। কি দেওয়া আছে, দেওয়া আছে এ ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট। এখন এটার আমরা দুইভাবে করা যাব, একটা হচ্ছে ডি মর্গান ল প্রয়োগ করে করা যাব, আর একটা নর্মাল মেথডে যদি আমরা করি তাহলে ফার্স্ট আমরা নর্মাল মেথডেই করি। তো এটা এ ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট মানে কি, যে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট মানে ইউ থেকে সার্বিক সেট যেটা, এটার থেকে এই সেটটাকে আমরা বাদ দিয়ে দিতে লাগে, তাহলে ইউ মাইনাস এটা হবে। তাহলে এখন ইউটা আমি এখানে ইউই লিখলাম, আর এ ইউনিয়ন সি করলে কি আসবে, এ সেট হচ্ছে এটা আর এটার ইউনিয়ন, তো এটার ইউনিয়ন করলে কি আসবে 1 2 3 4 5 6। এখন ইউ সেটের থেকে যদি আমি 1 2 3 4 5 6 বাদ দিয়ে দিই কি থাকবে, ইউ সেটের ভিতরে আছে 1 থেকে 9 পর্যন্ত, কিন্তু এ ইউনিয়ন সি এর মধ্যে আছে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমি যদি 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলি বাদ থাকবে 7 8 9। তাহলে ইউ থেকে যদি আমি এ ইউনিয়ন সি বাদ দিই থাকবে 7 8 9। তাহলে এ ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট হচ্ছে 7 8 9। তারপরে যাই 5 নম্বরটা কি দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এটা তো আমি এক্সাম্পলের ভিতরে করে দিয়েছি, তাহলে ওইটা তোমরা ওখান থেকে করে নিও। এখন যাচ্ছি 7 নম্বরটা কি আছে, বি মাইনাস সি হোল কমপ্লিমেন্ট। তাহলে বি মাইনাস সি হোল কমপ্লিমেন্ট, তাহলে এটাকে কি লেখা যাব, বি মাইনাস সি হোল কমপ্লিমেন্টের লেখা যাব ইউ সার্বিক সেট বিয়োগ বি মাইনাস সি, বি মাইনাস সি হোল কমপ্লিমেন্ট। বি মাইনাস সি হোল কমপ্লিমেন্ট মানে কি হবে, ইউ থেকে বি মাইনাস সি বাদ দিতে হবে। বলতে যাও যেরকমভাবে আমরা এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউ মাইনাস এ, মানে কি এ কমপ্লিমেন্ট বলতে ইউ সেট যেটা সার্বিক সেট আছে ওইটার থেকে এই সেটটাকে বাদ দিয়ে দিতাম। তাহলে এখন বি মাইনাস সি কমপ্লিমেন্ট করলে আমাদের কি করতে হবে, ইউ থেকে বি মাইনাস সিটাকে বাদ দিতে হবে। তো ইউ সার্বিক সেট মাইনাস বি মাইনাস সি করলে আমাদের কি আসছে, এখানে হচ্ছে বি সেট আর এখানে হচ্ছে সি সেট। বি মাইনাস সি বলতে বি এর থেকে সি সেটের যেগুলো মিলে ওইগুলো বাদ দিতে হবে। তাহলে সি সেটের সাথে বি সেটের কোনগুলো পদ মিলে, সি সেটের সাথে বি সেটের মিলে 4 আর 6 এখানেও আছে। তাহলে বি এর থেকে সি আমি বাদ দিয়ে দিলাম 4 6, থাকে কি 2,8। তাহলে আমাদের যে বি মাইনাস সি সেটে থাকবে 2,8। তাহলে এখন ইউ থেকে 2,8 বাদ দিলে কি থাকবে, 1 থেকে 9 অবধি আসছিল আমাদের ইউ সেট যেটা সার্বিক সেটের মধ্যে 1 থেকে 9 অবধি সবগুলি সংখ্যা ছিল। এখন বি মাইনাস সি সেটে 2,8 আছে, তাহলে 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলি আছে তার মধ্যে 2,8টা বাদ দিলে থাকবে কি 1 3 4 5 6 7 9 এগুলা। তাহলে বি মাইনাস সি গেল। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এটার কিন্তু একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে। এবার কইছে যে নিম্নলিখিত সেটগুলি পূরক সেট নির্ণয় করো। নিম্নলিখিত সেটের মধ্যে 4টা সেট তারা কোশ্চেনে দিয়ে দিয়েছে এ বি সি ডি। তো আমি কি করলাম যে আমি একটাই তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 4 নম্বর ডি। তো ডি এর মধ্যে আছে এফ জি এইচ এ। তো ডি কমপ্লিমেন্ট বের করতে বলেছে, মানে ডি এর যে পূরক সেট এটা। তো ডি এর পূরক সেটের আমরা কীভাবে লিখি, ডি কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে ডি মাইনাস। তো ইউ থেকে ডি মাইনাস করলে কি থাকবে, ইউর মধ্যে আছে এ থেকে এইচ অবধি সবগুলা লেটার,
আর ডি এর মধ্যে আছে এফ জি এইচ এ। তো এফ জি এইচ এ এই চারটা লেটার ডি এর মধ্যে আছে। তো আমি যদি ইউ থেকে এই চারটাকে বাদ দিয়ে দিই থাকবে কি বি সি ডি ই। তো বি সি ডি ই, ডি কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আনসার। তারপরে লক্ষ্য করি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে ইউ সেটটাকে সার্বিক সেট ধরতে হবে। তাহলে ইউ সেটকে যদি আমি সার্বিক সেট ধরি, স্বাভাবিক সেট, তাহলে ইউ হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কি? স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অবধি লিখে নিলাম। আর তো খাতায় জায়গাও নেই, তো 15 অবধি লিখে রাখলাম বাস। এবার আমাদের দেখতে হবে যে 1 নম্বর কি বলেছে। 1 নম্বর দিয়েছে এক্স সাজ দ্যাট এক্স হলো একটি জোড় স্বাভাবিক সংখ্যা। একটি জোড় স্বাভাবিক সংখ্যা। তো এটাকে আমি এ ধরে নিলাম, এ সেট ধরে নিলাম। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলি? 2 4 6 8 এগুলা। তো এখন আমি যদি এ কমপ্লিমেন্ট, তো জোড় স্বাভাবিক সংখ্যা এটার আমরা ছকবন্দীকরণে লিখে নিই। কি হবে? 2 4 6 8 10 এগুলা। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট হবে ইউ মাইনাস এ। তাহলে ইউর মধ্যে আছে যত ধরনের স্বাভাবিক সংখ্যা আছে 1 থেকে সবগুলা, জোড় বিজোড় সবগুলা। এখন এ হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। যদি আমি এই সেটের থেকে জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই তাহলে কোনগুলো বাকি থাকবে? বিজোড় সংখ্যাগুলো বাকি থাকবে। তাহলে ইউ থেকে যদি আমি এ বিয়োগ করি তাহলে থাকবে কি? এক্স সাজ দ্যাট এক্স হলো একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি আমি জোড় সংখ্যাগুলোই যদি বাদ দিয়ে দিই সার্বিক সেটের থেকে থাকবে কি? বিজোড় সংখ্যাগুলা। তাহলে 2 নাম্বারটা সেমভাবে তোমরা করবা একই রকমভাবে। তারপরে আসছি 3 নাম্বার। 3 নাম্বার কি বলা হয়েছে? থ্রি নাম্বারে আছে এক্স হলো 3-এর ধনাত্মক গুণিতক। তাহলে 3 নাম্বারটা আমি বি নাম দিয়ে দিই। তাহলে এক্স সাজ দ্যাট এক্স হলো 3-এর ধনাত্মক গুণিতক। তাহলে এক্স হলো 3-এর ধনাত্মক গুণিতক। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে 3-এর ধনাত্মক গুণিতক কোনগুলো পাওয়া যাবে? 3-এর ধনাত্মক গুণিতক একটা 3, 6 9 12 15 এইরকম টাইপের যতগুলো আছে সবগুলা, যেগুলা মানে 3 দিয়ে ভাগ যায় বা 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি, ওই সংখ্যাগুলি হলো 3-এর গুণিতক। এখন আমার বাইর করতে হবে কি? বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বি বাদ দিতে হবে। তাহলে ইউ থেকে বি বাদ দিলে কি থাকবে? তাহলে বি সেটের মধ্যে কোনগুলো আছে? বি সেটের মধ্যে আছে 3-এর যে গুণিতকগুলো ওইগুলা। তাহলে 3-এর গুণিতক হচ্ছে 3 6 9 15 এগুলা। তাহলে এগুলা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কোনগুলা থাকবে? যেগুলা 3-এর গুণিতক আছে এগুলা ছাড়া বাকি সবগুলোই তো থাকবে। তাহলে ওইটার আমরা কীভাবে লিখবো? লিখবো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন লিখে দিই। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এক্স হলো স্বাভাবিক সংখ্যাগুলা এবং লিখতে হবে যা 3-এর গুণিতক নয়। কারণ 3-এর গুণিতকগুলো তো আমরা বাদই দিয়ে দিয়েছি। তাহলে যেগুলো 3-এর গুণিতক না এগুলোই তো থাকবো বি কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের রোমান 3। এবার দেখি রোমান 4 কি বলা হয়েছে। রোমান 4 আশা করি পারবে। এক্স একটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তোমরা জানো, মৌলিক সংখ্যা হচ্ছে
যেগুলা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা যেগুলারে, যেমন 2 3 5 7 9, তো এটার আনসার কী হবে? এটার আনসার হবে এক্স একটি মৌলিক সংখ্যা। তো এটার যদি আমি কমপ্লিমেন্ট বা পূরক সেট বের করি, তো এটা হবে এক্স মৌলিক সংখ্যা 9 যেগুলো, এগুলো বের হবে। তাহলে ওইটার আমরা কীভাবে লিখব? তাহলে এখানে সি ধরে নিই সেটটাকে, এক্স সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, তারপর 11, এরকম টাইপের যেগুলো আছে, যেগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা। এখন আমি যদি সি কমপ্লিমেন্ট বের করি, তাহলে কি লিখবো? আমি এখানে লিখবো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, কারণ এক্স তো স্বাভাবিক সংখ্যা থেকেই আসবে, কিন্তু এক্স মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে এগুলোই তো আমাদের সি কমপ্লিমেন্ট। তারপরে আসছি 5 নম্বর কি আছে? 5 নম্বর বলেছে এক্স সাজ দ্যাট এক্স হলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখানে এটাকে আমি ডি নাম দিয়ে দিলাম, ডি ইকুয়ালস টু এটা। তো এটাতে যদি আমি বোঝার জন্য ছকবন্দীকরণ আকারে লিখি, তাহলে কি হবে? তাহলে ছকবন্দীকরণ আকারে লিখতে গেলে আমাদের লিখতে লাগবো যেগুলা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে এগুলোর মধ্যে কি কি পড়ে? 3 এবং 5 দিয়ে ভাগ যায় এমন স্বাভাবিক সংখ্যা কোনগুলো আসে? 3 এবং 5 দিয়ে ভাগ যায় এমন স্বাভাবিক সংখ্যা আছে, যেমন হচ্ছে 15, তারপর হচ্ছে যেমন 30, 15 30, তারপর হচ্ছে 60, তারপরে আছে 45। এইসব সংখ্যাগুলোই তো 3 আর 5 দিয়ে ভাগ যায় বা 3 আর 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমি এটার পুরো কীভাবে বের করবো? তাহলে ডি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু লিখবো, ডি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কী লিখতে হবে আমাদের? ডি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু আমাদের লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স হলো লিখতে লাগবে না, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা হচ্ছে ডি কমপ্লিমেন্ট। তাহলে এমনভাবে সবগুলো করতে পারবে। তারপরে দিয়েছে 6 নম্বর এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা তো আমরা জানি কোনগুলা, যেগুলা 1 4 9, তারপরে হচ্ছে 16 25, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এগুলা বাদ দিয়ে আমরা লিখব, তাহলে এটা তোমরা লিখতে পারবা। তারপরে বলেছে এক্স একটি পূর্ণঘন। পূর্ণঘন সংখ্যা হচ্ছে যেটাকে আমরা কিউব বলি, যেমন 1 কিউব 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27। তাহলে পূর্ণঘন সংখ্যা কোনগুলা? 1 8 তারপর 27। তো ওইগুলা সংখ্যা বাদ দিয়ে যেগুলো থাকবে ওইগুলোই তো এগুলার পূরক সেট হবে। তারপরে আমি 8 নাম্বারটা করে দিই। 8 নাম্বারটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে এটাকে আমি নাম দিয়ে দিই ই সেট। তো 8 দিয়েছে এক্স সাজ দ্যাট এক্স প্লাস 5 ইকুয়ালস 8। তাহলে এটাকে আমরা কি করব? এক্স সাজ দ্যাট এক্স প্লাস 5 ইকুয়ালস টু 8। তাহলে এখানে যে একটা সমীকরণ আছে এক্স প্লাস 5 ইকুয়ালস টু 8, এটাকে আমাদের আলাদা করে লিখতে হবে, আলাদা করে লিখে বুঝতে হবে যে এখানে এক্সের মান কত হবে। তাহলে এক্স প্লাস 5 ইকুয়ালস টু 8, তাহলে এক্স ইকুয়ালস কী হবে? 8 বিয়োগ 5, তার মানে হবে 3। তার মানে এখানে এক্স ইকুয়ালস টু 3, মানে এক্সের মান শুধু 3 বলা হয়েছে। তাহলে এটার পূরক সেট কী হবে? এটার পূরক সেট হবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন
কমা এক্স নট ইকুয়ালস টু 3, কারণ এক্স তো এই সেটের মধ্যে শুধু এক্স ইকুয়ালস টু 3 আছে, তাহলে এটার পুরো সেট কী হবে, এক্স ইকুয়ালস টু 3 নয়, মানে এক্স নট ইকুয়ালস টু 3 বাদ দিয়ে যেগুলা, মানে এক্স ইকুয়ালস টু 3 বাদ দিয়ে যেগুলো আছে এগুলো, মানে এক্স নট ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 3 ছাড়া বাকি সবগুলোই আছে এখানে। তাহলে এটা হচ্ছে ই এর পূরক সেট। একই রকমভাবে যেটা আছে 9 নাম্বার, এটাও তোমরা করে নিবা একই রকম। তারপরে যাচ্ছি 10 নাম্বার। 10 নাম্বার কী বলেছে, 10 নাম্বার বলেছে এটাকে নাম দিয়ে দিই এফ। তাহলে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার ইকুয়ালস টু 7। তো এখানে একটা অসমীকরণ দিয়েছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 7, মানে এক্সের মান 7 থেকে বড় বা 7-এর সমান। তাহলে 7 থেকে বড় বা 7-এর সমান যে সংখ্যাগুলি, এগুলা কি হবে, 7 থেকে বড় বা 7-এর সমান যে সংখ্যাগুলি আছে, এই যে আমার সার্বিক সেট যেটাকে আমি ইউ ধরেছিলাম, 7 বা 7-এর থেকে বড় সংখ্যা হচ্ছে এগুলো সবগুলা, যতগুলো আছে অসংখ্য, কারণ এটা তো অসীম সেট। তো 7-এর থেকে বড় এই যে সংখ্যাগুলো আছে সবগুলা, তাহলে আমার এটার পূরক কোনগুলো হবে, এটার পূরক কোণ বলতে যেগুলো আছে এফ সেটের মধ্যে এগুলা বাদ দিয়ে, তো এগুলা বাদ দিয়ে কী থাকবে, 1 থেকে 6 অবধি সবগুলো থাকবে। তাহলে আমরা এখানে যদি এটার লিখি, তাহলে এটার পূরক সেট হবে এফ ড্যাশ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স লেস দেন 7, কারণ 7 থেকে ছোটোগুলোই তো সবগুলো আসবে, আর 7 থেকে বড়গুলো তো এফ সেটের মধ্যে চলে গেছে, বা 7 থেকে বড় ইস্যু সবগুলো এফের মধ্যে। তো এফের পূরক কী হবে, ওইগুলা বাদ দিয়ে 7 বা 7 থেকে বড়গুলো বাদ দিয়ে, তো 7 থেকে বা 7 থেকে বড়গুলো বাদ দিলে কী হবে, এক্স লেস দেন 7, 7 থেকে ছোটো যেগুলো আছে যেমন 6, 5, 4, 3, 2, 1 এগুলা। তাহলে এটা হচ্ছে রোমান 10। এখন আছে 11 কি বলেছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 2x + 1 লেস দেন 10। তাহলে এটাকে আমি নাম দিলাম জি। এখন জি সেটটা কি বলেছে, জি সেট বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 2x + 1 গ্রেটার দেন 10। তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখে সমাধান করি, তাহলে কি আসবে 2x গ্রেটার দেন 10 - 1 और 2x গ্রেটার দেন 9। তাহলে x গ্রেটার দেন 9/2। আচ্ছা 9/2 মানে কত, 9/2 মানে তো হচ্ছে 4.5। তাহলে 4.5 থেকে বড় যেগুলো আছে এগুলো হচ্ছে এক্সের মান। তো এগুলো আমার জি সেটের মধ্যে আছে, তার মানে জি সেটের মধ্যে কী কী আছে, 4.5 থেকে বড় যেমন 5, 6, 7 এগুলা যতগুলো আছে এগুলো হচ্ছে জি সেট। তাহলে জি এর কমপ্লিমেন্ট কী হবো, সুতরাং জি কমপ্লিমেন্ট, আমার তো পূরক সেট বের করতে হয়েছে, তাহলে জি এর পূরক সেটটা আমরা কীভাবে লিখি, জি কমপ্লিমেন্ট। তো জি কমপ্লিমেন্ট কী হবে, এগুলা ইউনিভার্সাল সেট বা স্বাভাবিক সংখ্যা সেট যেটা বলেছে তারা ইউটার থেকে এগুলো বাদ দিলে কি থাকবে, 1, 2, 3, 4 এগুলোই তো থাকবে। এখন এটাকে তো আমাদের লিখতে হবে, কিভাবে লিখতে হবে, ধর্মভিত্তিক আকারে। তো ধর্মভিত্তিক আকারটা আমি এখানে লিখে দিই। তাহলে জি ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন কত, কত 4। তো লেস দেন ইকুয়ালস টু 4 দিলেও হবে, বা কেউ যদি ইচ্ছা করে লেস দেন দিয়ে এখানে 5 দিবে তাও হবে। তো আমি লেস দেন ইকুয়ালস টু 4ই দিয়ে দিলাম। লেস দেন ইকুয়ালস টু 4 মানে কি 4-এর থেকে ছোটো বা 4-এর সমান, তো 4, 3, 2, 1 এগুলো আসবে জি কমপ্লিমেন্টে। তাহলে 3 নাম্বারেরগুলো সবগুলো হয়ে গেল। এখন যাচ্ছি আমরা 4 নাম্বারে। 4 নাম্বার কি আছে, 4 নাম্বার দিয়েছে ইউ একটা সেট দিয়েছে সেম একই রকম 1 থেকে 9 অবধি সবগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এ দিয়েছে 2, 4, 6, 8, বি দিয়েছে 2, 3, 5,
7, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। ইউ হচ্ছে সার্বিক সেট, তো ইউ সেটের উপসেট এখানে দুইটা এ আর বি। এখন আমাদের বের করতে বলেছে, প্রথমে যাচাই করতে বলেছে, যাচাই করো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয় কি না। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ডি মর্গানের ল। আমি আরও আগে ভিডিও শুরুতে যখন বলেছিলাম যে ডি মর্গানের ল, যে এগুলাকে আমরা যাচাই করে দেখব, ওই যে কোশ্চেন নাম্বার 4-এই আছে, তো আমরা এখানেই যাচাই করে দেখি যে এটা ইকুয়ালস টু এটা হয় কি না। তাহলে এটা ইকুয়ালস টু এটা হয় কি না দেখতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা এটা বের করতে হবে। তো এটাকে আমরা প্রথমে বের করি, এ ইউনিয়ন বি। আচ্ছা, এটা এলএইচএস নাম দিয়ে দিই লেফট হ্যান্ড সাইড। তো এটার কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট মানে কি হবে, এ ইউনিয়ন বি, এটা একটা সেট, এটার কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ ইউনিয়ন বি হবে। তো ইউ মাইনাস এ ইউনিয়ন বি করলে কি আসবে, ইউই রেখে দিই, মাইনাস এ ইউনিয়ন বি, এ আর বি এর ইউনিয়ন করলে কি আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6, 7, 8। তাহলে 2 এর থেকে 8 অবধি সবগুলোই এসেছে এ ইউনিয়ন বি এর মধ্যে, কারণ এ এর মধ্যে আছে 2, 4, 6, 8, 2, 4, 6, 8, আর বি এর মধ্যে আছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7। হ্যাঁ, তাহলে এ আর বি এ যে সবগুলো আছে সবগুলা আসবে ইউনিয়নের মধ্যে। এখন আমি যদি ইউ থেকে এগুলা বাদ দিয়ে দিই, কী থাকবে, ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট থেকে কি বাদ যাবে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বির মধ্যে কি আছে, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে সবগুলোই বাদ যাবে, বাকি থাকবে শুধু 1 আর 9। তাহলে আসছে 1 আর 9। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট করলে আসছে 1 আর 9। এখন যাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কী দিয়েছে, রাইট হ্যান্ড সাইড দিয়েছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ কমপ্লিমেন্টের আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ বাদ, এটাই তো এ কমপ্লিমেন্ট। আর ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বি বাদ, বি কমপ্লিমেন্ট ইউ থেকে বি বাদ। এখন ইউ থেকে এ বাদ দিলে কী কী থাকবে, ইউ সেট তো এটা, এটার থেকে যদি এগুলো এর গুলা বাদ দিয়ে দিই, কী থাকবে, 2, 4, 6, 8 এগুলো বাদ যাবে। তাহলে থাকবে কি, থাকবে 1, 3, 2, 4, 6, 8। তাহলে 1, 3, 5, 2, 4, 1, 3, 5, 7, 9 এগুলো থাকবে। আর ইন্টারসেকশন ইউ মাইনাস বি করলে কি থাকবে, 2, 4, 6, 8 তো বাদ গেছে। তাহলে 2, 4, 6, 8 বাদ যাওয়ার পরে ইউ মাইনাস এতে থাকে এটা ইউ মাইনাস বি। এখন বিতে আছে 2, 3, 5, 7। তাহলে ইউ থেকে বি বাদ গেলে কি থাকবে, 1 থাকবে, 4 থাকবে, 5 তো বাদ, 6 থাকবে, 7 বাদ, 8 থাকবে, 9 থাকবে। তাহলে ইউ থেকে বি বাদ দিলে থাকতেছে 1, 4, 6, 8, 9। এখন এই দুইটার ইন্টারসেকশন যদি আমি করি তাহলে কি আসবে, তাহলে এই দুইটার ইন্টারসেকশন করার পরে এই দুইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে একটা 1 কমন আছে, আর একটা কি কমন আছে, আর একটা 9 কমন আছে। 1 আর 9 ছাড়া আর কোনো কিছু কমন নেই। তাহলে আস্তে আস্তে 1,9 আসলো। তাইলে আমি দেখতেছি যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট যেটা এসেছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও একই রকম আসছে। তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে যে এটা আছে এটা সততা প্রমাণিত হলো, মানে এটা ঠিক আছে। তাইলে আমাদের যাচাইটা ঠিক আছে, তার মানে লিখবা যে এটির সততা প্রমাণিত হলো। সেম একই রকমভাবে তোমরা 4-এর যে রোমান 2 নাম্বার আছে ওইটা করে নেবে। ওইটার মধ্যে ফার্স্টে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বের করতে বলা হয়েছে, ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, একই রকমভাবে সেম টু সেম। তারপরে 5 নম্বরটা আমি পরের ভিডিওতে দেখাবো আলাদা করে, ওইটা ভ্যানচিত্র আঁকতে লাগবে, ভ্যানচিত্র পার্টটা আমি আলাদা করে দেখাবো। এখন যাই 6 নাম্বার। 6 নাম্বার কি বলা হয়েছে, 6 নাম্বার বলা হয়েছে যে
ধরো সমতলের সকল ত্রিভুজের সেট ইউ। হ্যাঁ, ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট, এটা হচ্ছে ইউ। আর এ হলো কমপক্ষে একটি কোণ 60 ডিগ্রি ব্যতিরেকে গঠিত সকল ত্রিভুজের সেট। আচ্ছা, এ হচ্ছে কমপক্ষে একটি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, একটি কোণ 60 ডিগ্রি আছে এমন ত্রিভুজগুলো আছে এর মধ্যে। একটি কোণ 60 ডিগ্রি বাদ দিয়ে ব্যতিরেকে, মানে একটি কোণ 60 ডিগ্রি বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলা এর মধ্যে আছে। তো একটি কোণ 60 বাদ দিয়ে যে ত্রিভুজগুলো আছে ওইগুলোর মধ্যে কি কি পড়ে? ওইগুলোর মধ্যে পড়ে সমদ্বিবাহু ত্রিভুজ, ওগুলোর মধ্যে সমকোণী ত্রিভুজ পড়বে, আর কি পড়বে? সূক্ষ্মকোণী ত্রিভুজ পড়বে। তারপরে পড়বে সমদ্বিবাহু, মানে বাকি যতগুলো ত্রিভুজ আছে ওইগুলো পড়বে, শুধু সমবাহু ত্রিভুজ বাদ দিয়ে পড়বে, কারণ এখানে সবগুলা ত্রিভুজ আসবে, সকল ত্রিভুজের সেট। তো এ হচ্ছে সমবাহু ত্রিভুজ ব্যতিরেকে, 60 ডিগ্রি ব্যতিরেকে মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ ছাড়া। তাহলে সমবাহু ত্রিভুজ ছাড়া যতগুলো আছে সবগুলো এর মধ্যে আছে। তাইলে এটার এ কমপ্লিমেন্ট কি হবে? এখানে সমবাহু ত্রিভুজ ছাড়া বলেছে, তো সমবাহু ত্রিভুজ ছাড়া যদি এর মধ্যে থাকে তাহলে এ কমপ্লিমেন্ট হবে ইউর থেকে এ বাদ। তো ইউর থেকে এ বাদ গেলে কী থাকবে? সমবাহু ত্রিভুজ ছাড়া বাকি সবগুলো। তাহলে এখন যদি আমি সকল ত্রিভুজের সেটের থেকে সমবাহু ত্রিভুজটা রেখে বাকি সবগুলো বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? তাহলে শুধু সমবাহু ত্রিভুজ থাকবে না, তাহলে এটা হবে সমবাহু ত্রিভুজের সেট। তাহলে এ কমপ্লিমেন্ট হবে সমবাহু ত্রিভুজের সেট, কারণ এর মধ্যে হয়েছে সমবাহু ত্রিভুজ ব্যতিরেকে, মানে সমবাহু ত্রিভুজ ছাড়া। তাহলে এ কমপ্লিমেন্ট করলে কী হবে? সমবাহু ত্রিভুজগুলোই তো হবে। তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার যাচ্ছি 7 নাম্বার শূন্যস্থান দিছে, এগুলা খুবই সহজ, এগুলা আগেও আমি দেখিয়েছি। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি আসবে? এর মধ্যে যেগুলো আছে, এ কমপ্লিমেন্টে যেগুলো আছে এগুলি মিলে সেটা কি আসবে? সার্বিক সেট আসবে না? সার্বিক সেটই তো আসবে। যেমন আমি যদি এ একটা সেট নিই 1 2 3, আর ইউ একটা সেট নেই 1 2 3 4 5, তাহলে আমি যদি এ কমপ্লিমেন্ট বের করি কি আসবে? 1 2 3 বাদ যাবে ইউর থেকে, তাহলে থাকবে কি 4,5। এখন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি হবে? এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন মানে কি 1 2 3 4 5। তো এটা মানে কি? এটা মানে তো ইউ সেট। তাই আমি যদি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করি তাহলে কি আসবে? ইউ, মানে সার্বিক সেট আসবে। 2 নাম্বার বলেছে ফাই ইন্টারসেকশন ই। আচ্ছা, 5 বলতে এখানে নাল সেট ইন্টারসেকশন এ, নাল সেটের সাথে এ তো কোনো কিছু কমন নেই, তো কমন নেই মানে কি আসবে? সেই নাল সেটই তো আসবে। তারপরে আসছি 3 নাম্বার, কী বলা হয়েছে? এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমি এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি কি আসবে? এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এর মধ্যে 1 2 3, এ কমপ্লিমেন্টে 4 5, এ দুইটার মধ্যে কোনো কিছু মিল আছে? মিল নেই। তার মানে আমি কি লিখব কিছু নেই সেটে, মানে ফাই বলতে নাল সেট। তাহলে এটা নাল সেট হবে। 4 নম্বর কি হচ্ছে? ইউ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। দেখো ইউ কমপ্লিমেন্ট, অ্যাকচুয়ালি ইউ কমপ্লিমেন্ট হচ্ছে ফাই ইন্টারসেকশন এ। আমি যখন প্রথম দিকে ভিডিওর শুরুতে যখন আমি সেটের ধর্মাবলী লেখাইছিলাম ওইখানে আসিল যে ইউর কমপ্লিমেন্ট হচ্ছে নাল সেট। তো নাল সেটের লগে আমি যদি এ এর ইন্টারসেকশন করি কি আসবে? নাল সেটের লগে এ এর ইন্টারসেকশন ফাই আসছে, এটাও তো একই রকমভাবে ফাই আসবে। তাইলে 1.5 একটা এক্সারসাইজও এখানে শেষ। শুধু একটা অঙ্ক বাকি আছে, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 ভ্যান চিত্র। ওইগুলা আমি নেক্সট ভিডিওতে ওইটা দেখিয়ে দেব।